ফোকের ক্ষেত্রে দেখলাম যে এখানকার যারা গুণী ব্যক্তি ছিলেন, মানে শিল্পী ছিলেন, যারা প্রখ্যাত শিল্পী ছিলেন, যেমন জালাল খাঁ, আরো কয়েকজন আছেন, নাম বলতে মনে পড়ছে না। আমি যদিও ফোকের না, তারপর একটা জিনিস খেয়াল করলাম, এই প্র্যাকটিসটা কিন্তু করছে না। কেন করছে না আমি সেটাই বুঝলাম না। বা এখানে ময়মনসিংহ যেহেতু বিভাগ হয়েছে, তাই ময়মনসিংহ বিভাগের শিল্পকলার এটা দায়িত্ব যে যারা আছেন মনমী সাধক, তাদেরকে নিয়ে ওয়ার্কশপ করা, কম্পালসরি করা, যে ফোকে এই সিলেবাস করে দেওয়া যে ইমুকের জালাল, কবি জালালের এই কয়েকটা গান করতে হবে, এই বয়স থেকে ওই বয়স, ওই বয়স থেকে এই বয়স। এটা না করলে ওনাদের কাজটা কি, সেটি আমি চিন্তা করছি, না চিন্তার বিষয়। এখন এটা যদি ধরেন, অনেকে প্রফেশনাল জেলাসি কিনা আমি জানি না, এটা খুব লক্ষ্য করলাম যে খুব গ্যাপ, এই জিনিসটা অনুপস্থিত। তারা করছে লালনের গান, তারা করছে হাসনের গান, তারা করছে হ্যাঁ হ্যাঁ অনেক করিম শাহাবুদ্দিনের গান করছে। আর কিছু পেয়েছি, অনেক ভালো পেয়েছে, বিশেষ করে ফোকে কিন্তু ভালো পেয়েছি বেশিরভাগ, আমার কাছে মনে হয়েছে। মানে আমার ইয়েতে জোনে আর কি, আমি যেগুলো পেয়েছি ভালো, খারাপ না, অনেক ভালোই পেয়েছি উচ্চারণটা। এবং আমার একটা উপদেশ, সেটা হলো শিল্পীদের উচিত, হ্যাঁ একটা উপদেশ, শিল্পীদের উচিত আবৃত্তি করা, আবৃত্তি শিখা, শর্ট কোর্সে হোক, এটা অবশ্যই দরকার। কেন, একটা মেয়ে অনেক ভালো গান গাচ্ছে, কিন্তু ওর দেখা গেল যে বনে, বনে ফুল ফুটে না, বনে ফুল ফুটে। তা আমি এখন কিভাবে বলেন ওরে পাঠাবো উপরে? একটা প্রবলেমে পড়ে যাই। ওদের দোষ না, আঞ্চলিকতা, ট্রেইনার, আঞ্চলিকতা বিষয়টা না, আঞ্চলিকতা না, আঞ্চলিকতা না। যেমন আমি ছোটবেলায় আমিও কিন্তু প্রতিযোগিতার নাম দিয়েছিলাম ময়মনসিংহ, এখানে অডিটোরিয়ামে গান করে গেছি, তখন আমি ক্লাস 8-এ পড়ি। ভৈরব আমার নানা বাড়ি, আমি ভৈরবে ফার্স্ট হলাম রবীন্দ্র নজরুলে, তারপরে কিশোরগঞ্জ ফার্স্ট হলাম, তারপর ময়মনসিংহ ফার্স্ট হলাম, বিভাগে 2 জন করে নেয়, তারপর 4টা বিভাগ থেকে 8 জন কম্পিটিশন করে আমি জাতীয় পর্যায়ে, আমার নাম ছিল রবীন্দ্র এবং নজরুলে। আমিও তো মফস্বলের মেয়ে ছিলাম, তাই না? তো এই জিনিসটা হলো নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব শিক্ষার প্রচেষ্টা। আমি ওদেরকে বলেছি গবেষণা করবো বসে বসে, এবং নোটেশন করবো ওয়ার্ডের পিছনে, সুরগুলার পিছনে। হ্যাঁ, পা সা দা, সা, সা মা, সা, সা সা, বা এটা এভাবে সুরটা, মানে তারপর মির দেওয়া রবীন্দ্রসঙ্গীতে, সুন্দর করে একটু মিরে যাবা, এত চাবাবা না, কিন্তু একটু মিরে যাবা, বাট আধুনিক স্টাইলে গানটা করবা, এবং টেল ড্রপ হয়, যেমন লাস্ট ওয়ার্ডটা, হ্যাঁ আমি তোমায় খুব ভালোবাসি, বা তালবেশ্বরটা যে শি, বা দুন্তাস্বর যে উচ্চারণটা, বসবো, কেমন আছো, ছটা, যে লাস্ট ওয়ার্ডগুলোকে শোনা যায় না, টেল ড্রপ হয়। এই সামান্য কিছু ট্রিপস জানলেই ওরা কিন্তু ভালো, অনেক ভালো করতে পারবে, অনেক ভালো করতে পারবে। ময়মনসিংহে আমি দেখেছি ভালো, অনেকগুলো বুথেও দেখেছি, আমার বুথে আসছে অনেক ভালো ভালো প্রতিভা আছে, অনেক ভালো। ওদের অবশ্যই কম্পালসরি আবৃত্তি করাবেন, আবৃত্তি করতে হবে, ওদের করলে ওদের উচ্চারণের সমস্যাটা চলে যাবে, তারপরে তাদের কাছে ঠেকাতে পারবে না কেউ, ওরা যদি সুরটা কপি করতে পারে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।